আজ তুমি আবার 10 বছর পর গ্রামে আসছো, চিনতে পারবে নদী? আমার যে তোমার সামনে যেতে ভীষণ ভয় করছে। যদি তুমি না আমায় চিনতে পারো, আমি তো পুরো পাগল হয়ে যাবো। সাগর, চল, নদীর আসার সময় হয়ে গেছে। আচ্ছা চল চল চল। চল, তাড়াতাড়ি চল। এই তো আমার মা নদী আসছে, মাই ডার্লিং। বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি মা, তুই কেমন আছিস? আমি ভালো আছি বাবা। সাগর কোথায়? সাগর আসেনি, সাগরকে কই দেখতে পাচ্ছি না। আগে না ম্যাডাম, সাগর এসেছে, লজ্জা আপনার সামনে আসতে পারছেন না। কই দেখি। ওই তো সাগর। সাগর, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এতটা বছর তোমাকে না দেখতে পেরে ভালো থাকতে পারি, বাট অল ইজ ওয়েল। বাবা, আমার ছোট্ট নদীটা কি সুন্দর ইংরেজি বলতে পারে। ও বাবু, এটা পাবলিক প্লেস, তোর বাসর ঘর নয়, চল এখান থেকে। চল। চল। এই আরে এখানে পেন্ট করলো, পেন্ট খোলার জায়গা পেলো না। আয় মা নদী। জানো নদী, আমি ভেবেছিলাম তুমি পড়াশোনা করতে গিয়ে আমাকে হয়তো ভুলেই যাবে। আমি শহরে পড়াশোনা করতে গেলেও আমার মনটা তোমার কাছেই পড়েছে। আমার না ভীষণ ভয় করছে, কেননা আমি অনেক গরিব বলে তোমার বাবা আমাকে পছন্দই করে না। যদি তোমার অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়, আমি তো পাগল হয়ে যাবো। আমি থাকতে পারবো না, আমার ভাবলেই একবার কেমন করে শরীরটা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তোমার পাশে অন্য কাউকে আমি মানতেই পারবো না। আরে কিসের ভয়, এক কাজ কর, আমরা কানামাছি খেলবো, কতদিন খেলিনি। হ্যাঁ, আমরা অনেক দিন কানামাছি খেলিনি। সাগর, আমি কানামাছি ঠিক আছে। খেলবো খেলবো, চলো। তাহলে তোমার চোখটা আগে মারবো, কেমন? ওকে, চলো 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 চলো। এই নাও, তোমাকে আমি চোখটা বেঁধে দিলাম। ওকে, তুমি দেখতে পাচ্ছ না তো? না না না, আমি দেখো ভালো করে। না না না। ওকে, 1 2 স্টার্ট। সাইন কানামাছি। সাগর, সাগর তুমি কোথায়? সাগর, কতদিন খেলিনি। সাগর, ওই ওই সাগর, আমি ওই, 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 তোমাকে দেখতে পাচ্ছি না। সাগর, ওই তো এই তো রবি। সাগর, সাগর তুমি কোথায়? সাগর, এই তো, সাগর, এই তো। সাগর, সাগর তুমি ওইদিকে দেখো। কোথায়? ওইদিকে, ওইদিকে, সাগর। ওইদিকে, ওইদিকে। ওই, আমি কিছু দেখতে পাচ্ছি না। সাগর, এই, নদী, কি হচ্ছে সব? বাবা, আমরা একটু ওই কানামাছি খেলছিলাম। থাক, তোকে আর বলতে হবে না, আমি সব দেখেছি। চল বাড়ি চল। ছি ছি নদী, ছি, তোর জন্য আমি রাস্তায় বার হতে পারছি না। সবাই বলছে প্রতাপ চৌধুরীর মেয়ে রাস্তার একটা নোংরা ছেলের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করছে। আমি তোমাকে সাফ সাফ জানিয়ে দিচ্ছি, আজ থেকে তোমার সাগরের সঙ্গে মেলামেশা বন্ধ। খুব শীঘ্রই আমি একটা ভালো ছেলে থেকে তোর বিয়ে দিয়ে দেবো। না বাবা,
আমি সাগরকে ছাড়া কাউকে বিয়ে করব না। সাগর আমার জীবনে প্রথম, আর সাগর আমার জীবনে শেষ। আমি সাগরকে ছাড়া কাউকে বিয়ে করব না, কাউকে না। কি বাবার মুখের উপর কথা? এত কষ্ট করে তোকে আজকের দিনটা দেখার জন্য মানুষ করলাম। বাবা, তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। তুমি সাগরকে ভুলে যেতে বলো না, আমি সাগরকে কথা দিয়েছি। আর আর আমার কথার কোনো দাম নেই। বাবা, বাবা, বাবা কি হয়েছে বাবা? বাবা, বাবা, ডাক্তার! মামনি, বাবার কি এমন হয়েছিল যে ওনার হাড়ের অবস্থা এরকম হয়ে গেল? উনি মানসিকভাবে প্রচন্ড আঘাত পেয়েছেন। হাড়ের অবস্থা খুবই দুর্বল, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যদি পুনরায় উনি আবার এরকম কোনো আঘাত পান। বলো তো মা, কি এমন হয়েছিল? আসলে বাবা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছিল, আমি আর ওই জায়গায় বিয়েটা করতে পারবো না। মামনি, তুমি বাবার কথা মেনে নাও, বাবাকে বাঁচানো সম্ভব না। তুমি যদি বাবার কথা না মানো, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। রাজি হয়ে যাও বাবার কথাই। আচ্ছা কথা দে। আচ্ছা বাবা, আমি কথা দিলাম, তুমি যেটা বলবে আমি সেটাই করব। বাহ বন্ধু, দুর্দান্ত অভিনয় করলি। আর তোর জন্যই তো সব হলো। কি করব বল? চল, ভালো থাকিস, আসছি বন্ধু। সাগর, নদীর বাবা অভিনয় করে ধপ্পাবাজি করে প্রতাপ চৌধুরী, প্রতাপ চৌধুরী! কি বলবি বল? এত চিৎকার করছিস কেন? একটা ভদ্রলোকের বাড়ি। আপনি আমার কাছ থেকে নদীকে কেড়ে নিলেন। আমি কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আপনি আমাকে এত বড় সাজা দিলেন? আমি তো নদীকে ভালোবেসেছিলাম, তার তো কোনো ক্ষতি আমি করিনি, কিন্তু আপনি নদীর বাবা হেঁটে করতে পারলেন? হ্যাঁ পারলাম। আমার জায়গায় অন্য কারো বাবা থাকলেও ঠিক এটাই করত। কেননা পৃথিবীর কোনো বাবাই চায় না তার মেয়ে একটা গরিব, একটা বেকার ছেলের সঙ্গে সংসার করুক। কারণ আমি চাই আমার মেয়ের সুখ, বুঝলে? কয়েকটা কাগজের নোট আছে বলে আপনি আমার নদীকে ওর হাতে তুলে দিলেন। আর টাকাতেই যদি মানুষ সুখ খুঁজে পেত, তাহলে তো বড় বড় সেলিব্রিটি, 4-5টা ব্যবসার মালিক, কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও তাদের কেন ডিভোর্স হচ্ছে বলতে পারেন প্রতাপ চৌধুরী? আমি তো নদীকে ভালোবেসেছিলাম, তার তো কোনো ক্ষতি আমি করিনি। আমার কাছে কাগজের নোটের বাড়ি না থাকলেও ছিল নদীর জন্য ভালোবাসা, সম্মান, যত্ন, যেটা প্রত্যেকটা মেয়েই তার মনের মানুষের সঙ্গে চায়। আর আপনি আমার কাছ থেকে নদীকে কেড়ে নিলেন। ভগবান কখনোই আপনার ভালো করবে না, এই আমি বলে দিলাম, এই আমি বলে দিলাম। দাদা, গাড়ি গাড়ি বেরিয়ে গেল, দেখো। দাদা গাড়িতে আছে হেলমেট। হেলমেট দে, এলো আয় চলে আয়। এটা কিরকম অভদ্রতা হচ্ছে? এই আমাকে ভদ্রতা শিখাবি না। এই 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 মুখ সামলে কথা বল। তুই মুখ সামনে কথা বল। এই একদম বাড়াবাড়ি করবি না। এই তোরা কাজ থেকে কিছু করছিস না। তোরা এই
আজ যদি আপনি ঠিক সময় না আসতেন তাহলে হয়তো আমি মরেই যেতাম। শুধুমাত্র আপনার জন্যই আমার স্ত্রী বিধবা হতে হতে বেঁচে গেছে। না না, আপনি ওরকম বলছেন কেন? ভগবান যাকে রাখে তাকে চাইলে কেউ মারতে পারে না স্যার, কেউ না। কোথায় থাকেন আপনি? আমার আমার থাকার কোনো নির্দিষ্ট জায়গা নেই স্যার, যখন দেখা নিচ্ছে সেখানে থাকি। আসলে ছেলেবেলায় মা বাবাকে হারিয়েছি, আর 2 বছর হলো নিজের প্রিয় মানুষটিকে হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি স্যার। আমার থাকার কোনো নির্দিষ্ট জায়গা নেই। তা কি কাজ করেন আপনি? কাজ? এই যুগে আমি বেকার ছেলে, আমার বাবার কোনো অর্থ সম্পদ নেই যে কেউ আমায় চাকরি দেবে। আমি বেকার, সারাদিন ঘুরে বেড়াই, কোনো কাজ আমি করি না। যদি কিছু মনে না করো, তোমাকে একটা কথা বলবো। তোমাকে আমার বাড়িতে কেয়ারটেকার হিসেবে রাখতে চাই। আরে বাবা, কেয়ারটেকার মানে বাড়ির দেখাশোনা করা। ও, কি করবে তো? করবো স্যার, আপনি আমাকে যে কাজ বলবেন সেই কাজ করবো, শুধু রাতে আমায় একটু দিলেই হবে। আপনি আমাকে যা বলবেন আমি তাই করে দেবো স্যার। আচ্ছা ঠিক আছে, চলুন, ঠিক স্যার। আছে, ঠিক আছে, চলো। সাগর, হ্যাঁ বলো দাদা। এই নাও তোমার টাকা। কেন দাদা? কেননা তোমার 1 মাস পূর্ণ হয়ে গেছে। আর তাছাড়া আজকে খুবই স্পেশাল দিন। আজকে আমার ওয়াইফ এই বাড়িতে প্রথম পা রাখতে চলেছে। আজকে? হ্যাঁ নদী, এই হচ্ছে আমার ওয়াইফ। নদী, চলো চলো। নদী সাগর একে অপরের দিকে এইভাবে চেয়েছিল কেন? ওদের মধ্যে কি কোনো আগের সম্পর্ক ছিল? ব্যাপারটা আমাকে জানতে হবে। অনেক দেরি হয়ে গেল, ও এখনো বাড়ি ফিরলো না। আমি বরং সাগরকে গিয়ে বোঝাই ও যেন এই বাড়ি থেকে চলে যায়। সাগর, আমি তোমাকে চিনতে পেরেছি। আমি তোমার মনের ব্যথা বুঝি। একদিন এই পৃথিবীতে তুমি আর আমি সবচেয়ে কাছে ছিলাম, আর এখন পৃথিবীর সব থেকে দূরে অবস্থান করছি তুমি আর আমি। তোমার আর আমার মধ্যে চাঁদ সূর্যের ব্যবধান এসে গেছে। সূর্য যেমন কোনোদিন চাঁদকে খুঁজে পায় না, ঠিক তেমনি চাঁদও কোনোদিন সূর্যকে খুঁজে পায় না। তেমনি তুমি আমায় পাবে না, আমিও তোমায় পাবো না। তাই বলছি, তুমি এখান থেকে চলে যাও। তুমি যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরবো। দেখো, বাইরে ঝড় উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তার থেকে বেশি ঝড় উঠেছে আমার হৃদয়ে তোমার জন্য। আর সেই ঝড়ে আমার জীবনটাকে ছারখার করে দিচ্ছে। আমি জানি আমার কথাগুলো শুনতে তোমার খুব কষ্ট হচ্ছে। তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার কষ্ট সহ্য করতে পারবো না। সাগর এখানে? তাহলে আমি কার সাথে কথা বললাম? তুমি? হ্যাঁ আমি।
হ্যাঁ আমি। কিছুক্ষণ আগে পর্যন্ত তুমি আর আমি পৃথিবীর সবচেয়ে কাছে ছিলাম, আর এখন সবচেয়ে দূরে। তোমার আর আমার মধ্যে চাঁদ আর সূর্যের ব্যবধান এসে গেছে। তুমি আর আমায় কোনোদিনও খুঁজে পাবে না। আমার একটা কথা শোনো। আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, আর তুমি আমার বিশ্বাস ভেঙে আমার পিছনে এত কিছু লুকিয়েছো। তুমি এক্ষুনি এবার থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। এই বাড়ি থেকে কোথাও যাব না। তুমি বেরিয়ে যাও, আমার চোখের সামনে থেকে সরে যা, চলে যা বলছি। ওনার কোনো দোষ নেই, ওনাকে বাড়ি থেকে চলে যেতে বলবেন না স্যার। তোর আমি কোনো কথাই শুনবো না। তোকে এই বাড়িতে আশ্রয় দিয়ে আমি বড় ভুল করেছি। তুই আমার জীবন নষ্ট করেছিস, তুই আমার সংসার নষ্ট করেছিস। তোকে আমি ছাড়বো না, তোকে খুন করে ফেলবো, তোকে আমি শেষ করে ফেলবো। তুইও বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে, সরে যা, সরে যা তুই। ওকে মেরো না, ওকে মেরো না। আমি তোমাকেই ভালোবাসি। আর একে ওকে ভালোবাসতাম। ভালোবাসতে পৃথিবীর কোনো মানুষই তার প্রথম প্রেম ভুলতে পারে না। তাই তোমাকে আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে, হয় আমাকে না হলে ওকে। এই না বন্দুক, চালাও গুলি, চালাও বলছি। নদী, তুমি আমার দিকে গুলি চালাও। অনেক আগেই আমি মারা গেছি, আজ তুমি গুলি করে নিজের হাতে এই দেহ থেকে প্রাণটাকে শ্মশানে পাঠিয়ে দাও। চালাও গুলি, চালাও। নদী, আমাকে দাও। এর জন্য আমি তোমার সাথে ঘর বাঁধতে পারলাম, তাই বলছি স্যার, আমাদের সম্পর্কটা কোনোদিনই খারাপ ছিল না। মৃত্যুর সময় মানুষ মিথ্যে কথা বলে না। আপনাকে একটা কথা বলে দিতে চাই, নদী ফুলের মতো পবিত্র। নদীকে আপনি ক্ষমা করে দিবেন স্যার। পাগলামি করো না। সাগর, সাগর, এটা তুই কি করলি ভাই? ভাই কি করলি ভাই?